ছুটির দিনে সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। একটু প্রশান্তির আশায় পরিবার পরিজন নিয়ে ছুটে গেছেন সাগরের নোনা জলে গা ভাসাতে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সিয়াম সোহেল। ইট পাথরের নগরে ছুটি পেলেই ছুটে আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে। এখানে ঢেউয়ের তালে তালে নিজেদের গা ভাসিয়ে আনন্দ ভাগাভাগি করেন। আজকে যেহেতু ছুটির দিন, আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের যে পরিস্থিতি সেটি একটু দেখাতে চাই। আপনারা চারপাশে খেয়াল করলেই নিশ্চয়ই দেখছেন যে অনেকগুলো মানুষ একেবারে উচ্ছ্বাসে মেতেছে। এর মধ্যে আমরা একটু কথা বলতে চাই। সমুদ্র মানেই একটা মনটা জানি কেমন করে। আমি একটু কবি মানুষ, তো আমি এই সমুদ্রের বীজে বলি যে হে সমুদ্র, এত উত্তাল কেন, তুমি কি চাও তুমি বলো, যে ও যে কি চাচ্ছে আমাদের কাছে, আমরা যেন তাকে দিতে পারছি না। এখানে খুব ভালো লাগে। আমি প্রতি বছরেই আসি, 11 সাল থেকে প্রতি বছরে আসি, এবং এখানকার যে সমুদ্রে ডুবানোটা, এটা আমার কাছে বেশি ভালো লাগে। বিভিন্ন প্রান্ত থেকে আসছে। কক্সবাজার সমুদ্র সৈকত নয়, শুধু কক্সবাজারের আরও যে বিনোদন স্পটগুলো আছে সবখানেই লুকে লুকারণ্য বলা চলে। মানুষের যে উচ্ছ্বাস সেটি তারা প্রকাশ করে তাদের এই ঘোরার মধ্য দিয়ে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। সমুদ্র সৈকতে যেসব মানুষ আসছেন বিনোদনের জন্য, আনন্দ উল্লাস করছেন, তাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তা কর্মীরা আছে, লাইফগার্ড কর্মীরা আসলে কেমন সেবা দেয় আমরা একটু জানতে চাই যে কীভাবে সেবা দিচ্ছেন, মানুষ কেমন দিচ্ছেন। আসলে ঘূর্ণিঝড় রেমালের পরে সাগর একটু শান্ত হয়েছে, তো এটা দেখে অনেক পর্যটক আরও আসতেছে। যত কিছুদিন আগে অনেক ডেঞ্জার ছিল, মানুষ আসছিল কিন্তু মানুষ হঠাৎ কমে গেছিলো, আবার হঠাৎ মানুষ আসছে। কেমন সেবা দিচ্ছে? সেবা বলতে কোনো পর্যটক যেন পানিতে ডুবে না যায়, আমরা ওই সেবাটা দিয়ে যাচ্ছি। আমাদের এখন বর্তমানে আমরা লাল পতাকা দিয়ে রেখেছি, মানুষ তবু কথা মানতেছে না, তাদের নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি, কোনো পর্যটক যেন বিপদে না পড়ে। এই সমুদ্র মানুষকে অনেক কিছুই দেয়। এই সমুদ্রকে ঘিরেই এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা, সুখ দুঃখ বিরহ সব কিছুই। এই সমুদ্রকে ভালোবাসে না সেরকম মানুষ খুব কমই আছে। কক্সবাজার সমুদ্র সৈকতের এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতেই দেশের নানা প্রান্ত থেকে সব মানুষ এসে ভিড় করেন এখানে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে জানার চেষ্টা করছিলাম বিস্তারিত।